সম্মানিত সুধী, নম্রতা এবং কোমলতা আল্লাহ তাআলার এক অনন্য নিয়ামত। এই নম্রতা এবং কোমলতা যার মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক সম্মানিত করেন। সে সবার কাছে সম্মান পায়, যে সর্বজনীন সম্মানিত ব্যক্তি হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা তুমি নরম হও, তুমি কোমল হও। নম্রতা যে জিনিসের মধ্যে রয়েছে সেই জিনিসটি সৌন্দর্য মণ্ডিত হয়। যে জিনিস থেকে নম্রতা কেড়ে নেওয়া হয় সেটি ত্রুটিযুক্ত থেকে যায়। আল্লাহ নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয় হয়, নিচু হয়, আল্লাহ তাআলা তাকে উঁচু করে দেয়। তাকাব্বুর এমন এক জিনিস, অহংকার এমন এক জিনিস, অহংকার যার মধ্যে আছে সে তাকে আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে দেয়, তাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। এই জন্য অহংকার নয়, আসুন আমরা বিনয়ী হইলে আল্লাহ তাআলা আমাদেরকে উঁচু করে দেবেন।